কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই সবজি উৎপাদনে সাফল্য অর্জন করেছেন যশোরের ঝিকরগাছার ৫০০ কৃষক। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ এভাবেই সবজি চাষ করেন যশোরের ঝিকরগাছা উপজেলার চাষিদের একাংশ। কিন্তু রাসায়নিক সার ও কীটনাশকের দাম বৃদ্ধির কারণে ভালো ফলন ফলিয়েও আশানুরূপ লাভ করতে পারছিলেন না তারা। এমন পরিস্থিতিতে চাষ খরচ কমাতে উপজেলার ৫০০ জন চাষিকে ২৫টি দলে ভাগ করে সকল প্রকার রাসায়নিক সারের পরিবর্তে সহজলভ্য ও তুলনামূলক কম দামে জৈব সার দিয়ে বাঁধাকপি, ফুলকপি, পটল, শসা, টমেটো সহ অন্যান্য ফসল চাষের উপর প্রশিক্ষণ দেয় স্থানীয় কৃষি বিভাগ। একই সাথে তাদেরকে কীটনাশকের পরিবর্তে পলিমালচিং ও সেক্স ফেরোমেন ট্র্যাপ ব্যবহারের কৌশলও শেখানো হয়। এতে সফলতা পেয়েছেন চাষিরা। আগে কীটনাশক দিয়ে ফসল উৎপাদন করতাম, এখন আমরা কৃষি অফিসের সাহায্যে আমরা নিরাপদ সবজি তৈরি করছি। পটলের উৎপাদন মনে করেন যে জালি নষ্ট হয় কম, আর আল মারলি মনে করেন যে নষ্ট হয়ে যায়, ফলন হয় কম, আর আলনা মারলি মনে করেন যে ফলন বেশি হয়। চাষ করলে আপনার পোকা দিকতে ভালো, পাখি ঝুঁকি বসতে পারবে না, বাগুন খাবে না। চাষিদের বিনামূল্যে মালচিং পেপার সহ নানা উপকরণ বিতরণ ও নিয়মিত সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। মালচিং পেপার দিয়েছি যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং আগাছা নাশক হিসেবে ওটা কাজ করে। পটলের ক্ষেত্রে আমরা সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি, লিউর দিয়েছি যাতে পোকা আকৃষ্ট হয়ে ওই ফাঁদে পড়ে। প্রায় সব কৃষকের সাথেই কথা বলেছি, তারা লাভবান হয়েছে, তারা এটাতে অনেক উদ্বুদ্ধ হয়েছে এবং তারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করে ফসল উৎপাদন করতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে উৎপাদন খরচ কম ও বাজারে বিষমুক্ত সবজির চাহিদা ও দাম ভালো থাকায় লাভের আশা করছেন চাষিরা। রাসায়নিক সারে আমার ৩ থেকে ৩৫০০ টাকা খরচ হয় টমেটোয়, আর আপনার আমি এই যে জৈব সার দিয়ে জৈব সার ব্যবহার করছি, এতে আপনার আমার খরচ হয়েছে ১২০০ টাকা। উৎপাদন আমাদের অন্যান্য পলিমার্সিন বাদে অন্য যে আবার তার থেকে দ্বিগুণ, প্রায় খরচে অর্ধেক। এ পদ্ধতিতে সবজি উৎপাদন করলে চাষিরা সব দিক থেকে লাভবান হবে বলছে কৃষি বিভাগ। কি করে নিরাপদ সবজি উৎপাদন করা যায় সেই প্রযুক্তিগুলো কিন্তু আমরা কৃষকের মাঠে করেছি এবং আশা করছি ফলন অন্যান্য তুলনায় অন্যান্য কৃষকদের যে ফলনটা হবে তার চেয়ে ফলন অনেক গুণ বাড়বে। পাশাপাশি এটা নিরাপদ হবে, আমাদের উৎপাদন খরচ কমে যাবে এবং এটা পরিবেশ বান্ধব হবে। পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ভালো হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ঝিকরগাছা উপজেলায় এবছর ১,৮৭৫ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে, যার মধ্যে ৫০ হেক্টর জমি নিরাপদ সবজি চাষের আওতায় এসেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।